নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানা দেখাবো ওলকপি দিয়ে ডিমের তরকারি। 3টে ওলকপি ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব। ওলকপিগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা আলু নিয়েছি, আলু মাঝখান থেকে কেটে লম্বাভাবে কেটে ছোট ছোট করে আলুটা কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। আলু ওলকপি 5 পিস ডিম দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিলাম। কড়া বসিয়ে দিলাম, কড়াই কিছুটা জল দিয়ে দিলাম। ওলকপিগুলো দিয়ে দেবো, আলু ওলকপি একসঙ্গে। ডিমগুলো দিয়ে দেবো। হাফ চামচ লবণ দিয়ে ডিম ওলকপি আলু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রেই তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। ডিম চিড়ে নিয়ে কড়ার উপরে দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রেই তুলে নিলাম। ডিম ভাজার তেলের উপরে শুকনো লঙ্কা কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম। হাফ চামচ জিরে দিয়ে দিলাম। 1 চামচ রসুন থেঁতে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা আঁচে পেঁয়াজটা ভাজতে থাকবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা আরেকটু ভেজে নেব। হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু ওলকপি দিয়ে সবজিটা ভালো করে কষে নেব। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, আরেকটু কষে নেব। সবজিটা ভালো করে কষে নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে ওলকপি আলু ডিমের ঝোল বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, লাবিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।